1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোর আর্ট ইনস্টিটিউটে বিশ্বধর্ম মহাসভার মঞ্চে দাঁড়িয়ে আছেন এক তরুণ সন্ন্যাসী, গেরুয়া বস্ত্র পরিহিত, মাথায় পাগড়ি। ৬,০০০-এরও বেশি মানুষ তাঁর দিকে তাকিয়ে আছে। তিনি মুখ খুললেন, আমেরিকার ভাই বোনেরা। এই 4 শব্দেই পুরো হলটা গর্জে উঠল। করতালির শব্দে কেঁপে উঠল দেয়াল। এই মুহূর্তেই ইতিহাস রচিত হল। এই মুহূর্তেই পশ্চিমা বিশ্বের কাছে হিন্দু ধর্মের পরিচয় হল। আর এই তরুণ সন্ন্যাসীর নাম স্বামী বিবেকানন্দ। কিন্তু এই মঞ্চে পৌঁছনোর পেছনে ছিল এক অসাধারণ গল্প। নরেন্দ্রনাথ দত্ত নামে জন্ম নেওয়া এই যুবক কলকাতার এক অভিজাত পরিবারের সন্তান, কিন্তু তার মন পড়েছিল আধ্যাত্মিকতায়। রামকৃষ্ণ পরমহংসের কাছে দীক্ষা নিয়ে তিনি হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দ। গুরুর মৃত্যুর পর তিনি হয়ে উঠলেন পরিব্রাজক সন্ন্যাসী। ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে দেখলেন দেশের দুর্দশা। দারিদ্র্য, সুসংস্কার, অশিক্ষা সবকিছু তার হৃদয়ে গেঁথে গেল। তখনই তিনি বুঝলেন ভারতের আধ্যাত্মিক সম্পদকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। আর সেই লক্ষ্যেই তিনি পাড়ি দিলেন আমেরিকায়। কিন্তু শিকাগো পৌঁছে দেখলেন বিশ্ব ধর্ম মহাসভায় অংশ নেওয়ার জন্য প্রয়োজন আনুষ্ঠানিক আমন্ত্রণ। তার কাছে তা নেই। অর্থের অভাব, পরিচিতির অভাব, সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতি। কিন্তু ভাগ্য তার সাথে ছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইট তার সাথে দেখা করলেন। বিবেকানন্দের ব্যক্তিত্ব আর জ্ঞানে মুগ্ধ হয়ে তিনি বললেন, আপনার মতো মানুষের কোনো পরিচয়পত্রের প্রয়োজন নেই। আপনি নিজেই আপনার পরিচয়। আর এভাবেই বিবেকানন্দ পেলেন সেই কাঙ্ক্ষিত আমন্ত্রণ। 11 সেপ্টেম্বর সকালে যখন তিনি মঞ্চে উঠলেন, তখন তার হৃদয় ঘরফর করছিল। কিন্তু যেই না তিনি বললেন, আমেরিকার ভাই বোনেরা, সেই মুহূর্তেই পুরো পরিবেশ বদলে গেল। 2 মিনিট ধরে চলল করতালি। এই সম্বোধনেই আমেরিকানরা বুঝে গেল যে এই মানুষটি তাদের ভিন্ন কোনো জাতি বা ধর্মের প্রতিনিধি নয়, বরং তিনি তাদের ভাই। শেখর ঘোষ এই একটি বাক্যেই বিবেকানন্দ জয় করে নিলেন লাখো হৃদয়। তার বক্তৃতায় ছিল গভীর দর্শন আর সহজ ভাষা। তিনি বললেন, আমি গর্বিত যে আমি সেই জাতির সন্তান যে পৃথিবীর সব ধর্মের নির্যাতিত আর উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে। তিনি বললেন, কূপমণ্ডুকের গল্প, যে ব্যাঙ কুয়োর মধ্যে থেকে ভাবে তার কুয়োটাই পুরো পৃথিবী, ঠিক তেমনি মানুষ নিজের ধর্মকেই একমাত্র সত্য বলে মনে করে। কিন্তু বাস্তবে সব ধর্মই সত্য, সব পথই একই গন্তব্যে পৌঁছায়। গীতার সেই অমর বাণী তিনি উদ্ধৃত করলেন, যে যেভাবে আমার কাছে আসে আমি তাকে সেভাবেই গ্রহণ করি। বিবেকানন্দের এই বক্তৃতা শুধু একটি ধর্মীয় বক্তৃতা ছিল না, এটি ছিল সাম্প্রদায়িকতা আর ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে এক প্রবল প্রতিবাদ। তিনি বললেন, সাম্প্রদায়িকতা, গোড়ামি আর তার ভয়ানক সন্তান ধর্মান্ধতা অনেক দিন ধরে এই সুন্দর পৃথিবীকে দখল করে রেখেছে। এরা পৃথিবীকে হিংসায় ভরিয়ে দিয়েছে, বারবার মানুষের রক্তে ভিজিয়ে দিয়েছে, সভ্যতাকে ধ্বংস করেছে। তার কণ্ঠে ছিল আবেগ, চোখে ছিল স্বপ্ন, এমন এক পৃথিবীর স্বপ্ন যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বাস করবে। কিন্তু বিবেকানন্দ শুধু আদর্শের কথা বলেননি, তিনি বাস্তবতার কথাও বলেছেন। 20 সেপ্টেম্বর তার আরেকটি বক্তৃতায় তিনি খ্রিস্টিয়ান মিশনারিদের সমালোচনা করলেন। তিনি বললেন, আপনারা ভারতে গির্জা তৈরি করেন, কিন্তু পূর্বের কান্নার সমস্যা ধর্ম নয়, তাদের যথেষ্ট ধর্ম আছে, বরং রুটি। ভারতের লাখো মানুষ ক্ষুধার জ্বালায় কাতর, তারা রুটি চায়, কিন্তু আমরা তাদের পাথর দিই। ক্ষুধার্থ মানুষের কাছে ধর্মের কথা বলা অপমান। এই কথাগুলো আমেরিকানদের চোখ খুলে দিল। তারা বুঝল ভারত শুধু রহস্যময় আধ্যাত্মিকতার দেশ নয়, এটি দারিদ্র্য আর সংগ্রামের দেশও। বিবেকানন্দের প্রভাব ছিল তাৎক্ষণিক আর দূরপ্রসারী। তার বক্তৃতার পরেই আমেরিকার পত্রিকাগুলো তাঁকে নিয়ে লিখতে শুরু করল। নিউ ইয়র্ক হেরাল্ড লিখল, এই সন্ন্যাসী নিঃসন্দেহে পার্লামেন্টের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। আমেরিকানরা প্রথমবারের মতো হিন্দু ধর্মকে দেখল এক যুক্তিবাদী, নৈতিক আর সার্বজনীন ধর্ম হিসেবে। বিবেকানন্দ ভেঙে দিলেন প্রাচ্যবাদের সব স্টেরিওটাইপ। তিনি দেখালেন যে ভারত শুধু সাপ খেলানো আর জাদুকরের দেশ নয়, এটি গভীর দর্শন
আর আধ্যাত্মিকতার দেশ। পার্লামেন্টের পর বিবেকানন্দ আমেরিকায় থেকে গেলেন প্রায় 2 বছর। তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বক্তৃতা দিলেন। নিউ ইয়র্ক, বস্টন, শিকাগো, ডেট্রয়েট সর্বত্র তার বক্তৃতা শুনতে ভিড় জমত। তিনি প্রতিষ্ঠা করলেন বেদান্ত সোসাইটি। এই সংস্থাগুলো হয়ে উঠল আধ্যাত্মিক অনুসন্ধান আর আন্তঃসাংস্কৃতিক আলোচনার কেন্দ্র। আমেরিকার বুদ্ধিজীবী, শিল্পী আর আধ্যাত্মিক অনুসন্ধানীরা তার কাছে এলেন। তারা খুঁজে পেলেন এক নতুন আধ্যাত্মিক ভাষা, অদ্বৈতবাদ, আত্ম-উপলব্ধি। বিবেকানন্দের প্রভাব শুধু আমেরিকায় সীমাবদ্ধ থাকেনি, তিনি ইউরোপেও গেলেন। লন্ডনে তার বক্তৃতা শুনতে এলেন বিখ্যাত লেখক আর দার্শনিকরা। তিনি দেখালেন যে ভারত শুধু ব্রিটিশ উপনিবেশ নয়, এটি এক প্রাচীন সভ্যতা যার কাছে পশ্চিমের শেখার অনেক কিছু আছে। তার কাজ তুলনামূলক ধর্মতত্ত্বের একাডেমিক অধ্যয়নেও প্রভাব ফেলল। পশ্চিমা দর্শনে নতুন মাত্রা যোগ হল। কিন্তু বিবেকানন্দের সবচেয়ে বড় অবদান ছিল ধর্মীয় সহনশীলতার বার্তা। তিনি দেখালেন যে বিভিন্ন ধর্ম আসলে একই সত্যের বিভিন্ন প্রকাশ। তার সেই বিখ্যাত উক্তি, সাহায্য করো, যুদ্ধ করো না, আত্মীকরণ করো, ধ্বংস করো না, সম্প্রীতি আর শান্তি আনো, বিভেদ নয়। এই বাণী আজও প্রাসঙ্গিক। আজকের বিশ্বে যখন ধর্মীয় গোড়মি আর সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠছে, তখন বিবেকানন্দের এই বার্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিকাগোর সেই বক্তৃতার 133 বছর পর আজও বিবেকানন্দের কথা মনে পড়ে। আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে একটি ফলক লাগানো আছে, যেখানে লেখা আছে সেই ঐতিহাসিক বক্তৃতার কথা। পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন্সের অফিসে আজও ঝুলে আছে বিবেকানন্দের সেই বক্তৃতার অংশ। তার বাণী আজও অনুপ্রেরণা দেয় আন্তধর্মীয় আন্দোলন আর সামাজিক ন্যায়বিচারের কর্মীদের। বিবেকানন্দ প্রমাণ করেছিলেন যে ভারত শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি একটি আদর্শ।